জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, গ্রাম থেকে কেউ যদি শহরে যায় না সবার আগে চিড়িয়াখানায় কেন কন্তভাবে কিনলে যায়? আরে ওকে কথা বাদ দে, ওরা ভাইয়ের কিছুই করতে পারবো না, এই যাত্রার কোনো ক্ষতি করতে পারবো না। আপনি আমার মায়ারে বুড়ি ধামড়ি কইবেন আর আমি মুখ বুঝে সহ্য করুম? জীবনও না। রসুলপুরে যাত্রা আসছে। যাত্রার খবর তোমার কেন হইছে? হ্যাঁ না না, আমাকে কেউ বলেনি, মাইকিং হচ্ছিল তাই আমি বললাম। এত টাকা কই পাইছো? জমি। ও জমি বেচছো? বেচা লাগছে, মরা জমি রাখতে কোনো লাভ আছে? সেটাই দাও, টাকা দাও। টাকাটা আমার কাছে থাকুক না। আরে থাকুক না আমার কাছে, তোমার কাছে টাকা থাকলে তো তুমি যাত্রা দেখে উড়াই ফেলাবে। দূর, তুমি যে কি কও না এত টাকা কি যাত্রা দেখে উড়ান যাইব? পাগলের মতো কথা কয়। আর আমি তো তোমার কথা দিচ্ছি আমি যাত্রা দেখুম না। তুমি যাত্রা দেখবা না এটা আমি বিশ্বাস করু? এইটাই আমার দুঃখ আসমা, তুমি আমার বিশ্বাস করো না। একটা কথা মনে রাখবা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বুঝছি, এবার দেও টাকাটা দাও। থাকুক না, আমার কাছে থাকুক না। আমার কাছে থাকুক না, অসুবিধা কি? দেও দেও নেও, রাখতে দাও। তাহলে আমার হাত খরচ বাবদ কিছু টাকা দাও। আবার হাত খরচে টাকা লাগবে কেন? লাগে না, রাস্তাঘাটে চলতে হলে ভাড়া আগুন বাগডুম চাটা খাইতে লাগে না? না, এনে 500 আর 1000 টাকার নোট ভাঙতি নাই, ভাঙতি করে দিমনে। দেও না আমার কাছে, আমি ভাঙ্গা পাকিটা দিয়ে দিব না তোমারে। টাকা দিয়ে কি করবা? আচ্ছা তো বাড়িতে বাড়িতে টাকা লাগবে নাকি? ওরে বাবা রে, আমি রাখতেছি টাকা। বাবারে দেও না রে বাবা, কইলাম তো দিয়া দি মনে। থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। আব্বা শুনো না কি হইছে? কি? ফরা আছে না, ও একটু আগে সাইদার সাথে আমার লগে কথা কইতে আইছে। তোর লোকে আবার ঝগড়া করছে? না আব্বা, হঠাৎ করে আমার লগে খাতির করতে চাইতেছে। কস কি? হ, কইতেছে আমি যা করছি ভুল করছি, আমারে মাফ করে দে, হ্যান তেন। কোনো মাফ করা করি নাই। হ্যাঁ, আমিও তো ওরে মাফ করি নাই। হ, ভালো করছস। ওই শয়তানটার জন্য সালিশে সবার সামনে আমারে ছোট হইতে আছে। ওরে কোনো মাফ করবি না, কোনোদিনই না। কিন্তু আব্বা একটা জিনিস ভালো হইছে। কি? ফরা আর আমার লগে লাগতে আইব। তুই ওর লগে কোনো কথা কবি না। তোমার কি মাথা খারাপ? ওর লগে কত করতে প্রশ্নই ওঠে না। কিন্তু আব্বা, আমার মাথায় একটা জিনিসই ঢুকতেছে না। কি? হঠাৎ করে ও এত ভালো মানুষ হইতেছে, কারণটা কি? আমার মনে হয় নিশ্চয়ই কোনো কুমতলব আছে। ঠিক কইছে, কোনো কুমতলব ছাড়া এত ভালো মানুষ সাজার মতো মাইয়াও না। শোন, এইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা দরকার নাই, মাথাও খারাপ করা দরকার নাই। তুই বাড়ির যা, আমি একটু কথা কয়ে আসি। আচ্ছা আচ্ছা যা। আসিতেছে রসুলপুর মাঠে আসিতেছে দি নিউ বালাকা অপেরা যাত্রাপালা। শ্রেষ্ঠাংশে রাজা খান, দীপালি বসু, কার্তিক ঘোষাল, আরাধনা ঘোষ, শিবরায় চক্রবর্তী ও মনোজ অরোরা সহ আরো অনেকে। এছাড়াও আপনাদের বিশেষ মনোরঞ্জনের জন্য থাকছে আপনাদের স্বপ্নের রানী প্রিন্সেস রত্না। রত্না, এই যে পাবলিক হইচই করতেছে, এই হইচইটা কিন্তু তোর থামাতে হইবে। তুই মেকআপটা নিয়ে তাড়াতাড়ি যাবি না, নাচটা দিয়া মানুষের মাথাটা ঠান্ডা, ঠিক আছে? দাদা,
আমি থাকতে তুমি আমারও চিন্তায় পড়ছো। চিন্তা করুন না, মানুষের কাছে টিকিট করে তো যাত্রা দেখতেছে। আহারে স্টেজে উঠতে দাও, তারপর বুঝতে ঠিক আছে, মনে ঠিক করে। আছে। শুধু দর্শক মন্ডলী, আমার শ্রোতা, আমি অনুরোধ করছি আপনারা হইচই করবেন না। এই যাত্রাপালায় আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আসছে প্রিন্সেস রত্না। আপনাদের আনন্দ দিয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে এই পালা উপভোগ করুন, বিরক্ত হবেন না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বড় ভাইয়া যাত্রা দেখতে গেছে, আমি তো দেখতে যেতে পারলাম না। দেখতে গেলে কিন্তু প্রিন্সেস রত্নার নাচ দেখা যেত। আয় না বাবু, আয় না বাবু। স্যার আমি তুমি এত রাতে ঘর থেকে বেরিয়েছো কেন? বাইরে যাও। কি বলছো? এত রাতে বাইরে যাবে কেন? স্যার আপনি আসলে একটা ব্যাককল, বাইরে যাওয়া বোঝেন না? ও সরি, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি এত রাতে বাইরে দাঁড়ায় আছেন কেন? আবার তো ভূত দেখে চিৎকার দিবেন। ও হ্যাঁ, তাই তো, ঠিকই বলেছো। এত রাতে বাইরে থাকাটা বোধহয় ঠিক হচ্ছে না। তাহলে আমি ঘরের ভিতর চলে যাই। না, এখানে দাঁড়ায় থাকেন, আমি আগে আসি তারপরে যাবেন। কেন, তুমিও কি ভূতের ভয় পাচ্ছ? কেন, আপনি ভয় পাইতে পারেন, আমি ভয় পাইতে পারি না? ও, তা অবশ্য ঠিক। আমি কি তোমার সঙ্গে আসবো? আরে আল্লাহ, কি কই না কই এ লোক, আপনার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? না না, তুমি ভয় পাচ্ছ তো সেই কারণে বললাম। আপনি চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন, আমি আসি তারপর যাবেন। ঠিক আছে। এখন তো রাত 3টাই বাজে না? 3টার সময় তো ভূত পেটরা বেরোয়। এখন এখানে দাঁড়িয়ে থাকাটা বোধহয় উচিত হবে না। ও আয় না।
এটা আবার কি? আছে ওই পাখি গো এই ধরনের রোগ হয়, বিশেষ করে ফার্মের মুরগি আছে না, সাদা সাদা ফার্মের মুরগি তখন বেশি হয়, একেবারে মানে সাবা। তখন কি আপনি জিমায়? জিমায় জ্বর আহে, শরীরে জ্বর থাকে। কই দেখি কি রে, গা ঠান্ডা কোনো জ্বর নাই, কিছু নেই, আজ এটা জ্বর আহে। ওটা বাইরে তো দেখা যায় না তো, ভিতরে ভিতরে থাকে। আর কি মারো না, নিশ্চয়ই কাল রাইতে যাত্রা দেখতে গেছিলাম, আমি টের পামু এর লেগে ঘরের ভিতর ঢুকো নাই, তাই না? এই যে পাটির উপর বয়া কইতাছি, পাটির নিচে মাটি, তার মানে মাটির উপর বসে কইতাছি আমি যাত্রা দেখতে যাই নাই। অবশ্যই গেছো, তা নাইলে তুমি ঘুমাইতে এই উড়ানে জীবনে ঘুমাইতা না, আমি খুব ভালো করেই জানি। কি করবো কি, তুমি তো আমারে কাছেই গেছতে দাও না, তা ঘরে ঘুমাবো কেমতে, এর লিগে বাইরে ঘুমাই রয়েছি। সেই লেগে বাইরে এসে শুইছো না, আমরা যা বুঝাবা আমি তাই বুঝুম, তোমার আমি চিনি না, তুমি গেছিলে যাত্রা দেখতে, ঠিক না? যাত্রা দেখাই সে এনে ঘুমাইছো। তা কি করবো কি করবো, হ্যাঁ তুমি তো আমারে ম্যারিড ব্যাচেলার বানাই থুয়ে দিচ্ছ, বিয়া করে আমি ব্যাচেলার, এই জন্য কি করবো, ঘরে ঘুমতে পারি না, বাইরেও ঘুমাইতে পারি না, ভেজাল করো, এর লিগে যাত্রাই দেখতে গেছিলাম। তুমি যাত্রা দেখতে ঠিকই যাইবা, কারণ এইটা হইতেছে গিয়ে তোমার বদ নেশা। বাবারে, আমি তোমার হাজবেন্ড, স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার পাশে রাখো, আমি তো কথা দিলাম আমি যাত্রা দেখতে যাবো না, মণিমুক্তার কাছে যাবো না। শোনো, যতদিন তোমার এই বদ নেশা না ছুটবো তুমি ঘরের ভিতর ঢুকতে পারবা না। এরকম করলে কিন্তু আমি বাইরে থেকে চলে যাবো গা। যাও না যাও, আমি এগুলা ডরাই না। শুনো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি দুষ্ট গরু? হ্যাঁ। বুঝছো, একদিন দেখবা যে ঠিকই ঠিকই তোমার সাইরা বহু দূরে গেছি গা। এইভাবে ম্যারিড ব্যাচেলার থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি মানুষ, আমি মানুষ, আমি কাঠের চেয়ার না, জড় পদার্থ না। আর আমি যদি এই বাড়িতে না থাকি, টেডিয়া সাথে একবার ঠিকই তোমার এই বাড়ি থেকে বাইর করে দিব। হ্যাঁ, সস্তা আসমা তো সস্তা যে টেডি আইসা বাইক করে দিব। হ্যাঁ, শুনো, আমি হইতেছে গিয়া আব্বাস বেগের বই, এত সস্তা না। কয়দিন চেয়ারম্যান থাকে মানুষ, চেয়ারম্যান আছে যে দাপট দেখাইতেছ, যখন চেয়ারম্যানগিরি থাকবো না তখন এই দাপট থাকবো না। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না, ও আমার রসিয়া। আশা করছি মানিকগঞ্জের বড় মিয়া টাকা লয়ে আয় পড়ছি। আমারে চিনতে পারছেন? আপনি যেদিন প্রথম ছিলেন এই গ্রামে, আমার লগে আপনার পরিচয় হয়েছিল। বাহ, চিনতে তো পারছি আপনারে। কোন তো আমি কেডা? আচ্ছা, চিনতে পারলি যে কারণ নাম বলতে হবে সেটা কি ঠিক? নামটা আপনার মনে নাই আমার। উনি হলেন গিয়া মুসলিম চেয়ারম্যান, এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান। ও আচ্ছা, ঘুম ভালো হয়েছিল আপনার? হ্যাঁ, ঘুম তো খুব ভালো হয়েছে। আমারও ঘুম ভালো হয়েছিল। কেন? আপনার নাচ দেখা। তার মানে আপনি কালকে যাত্রা দেখছেন? যাত্রা দেখি না, যাত্রার সময় ঘুমে আসছিলাম। যখন আপনার নাচ শুরু হয়েছে তখন আতকা ঘুম পেয়ে গেছে। বড় ভাই কিন্তু আপনার ডান্স খুব পছন্দ করছে। তাই বুঝি? আপনার মেলা টাকাও দিছে। ও আচ্ছা, আমি তো সেটা খেয়াল করি নাই। আমি অহনো কইলাম টাকা লই আইছি। মানে আপনারে দিমু। সবই তো বুঝলাম, কিন্তু এখন আবার আপনি আমারে কেন টাকা দিবেন? ওই যে কইলাম না, আপনার নাচ দেখে খুশি হয়েছি, এলেগা মানিকগঞ্জের বড় মিয়া, আতর মাখা রুমাল মিয়া, নাচ দেখিতে গান শুনিতে আসছে ছুটিয়া। একবার তো টাকা দিতেন, আবার কেন দিবেন? ওই যে কইলাম নাচ দেখে খুশি হয়েছে, খুশি অনেক অনেক। বড় ভাই কার উপর খুশি হইলে একটু বেশি সালামি দেন। 500 টাকার নোট বুঝা পারছি, পুরাটা লয়ে লইলেন, অসুবিধা নেই। আপনি একটা আশীর্বাদ করে দেন। ও, টাকা দিলে আবার আশীর্বাদও করা লাগে? করুন লাগে, এটা নিয়ম আছে। ওই এবার টন কর, ঘুরে খারাপে ওইদিকে ওইদিকে।
ওই যে কি মনে করেন যে এই যে মানিকগঞ্জের বড় মিয়া এইটুকু টাকা না শুধু এতটুকু নিয়ে আশীর্বাদ করা যায় বুঝতে পারছেন? টাকা কত লাগবে টাকা? এই হ্যাঁ ভাই আশীর্বাদ করা হয়েছে। হ্যাঁ হইছে, চলেন যাই। আসি। জান এই মানিকগঞ্জের বড় মিয়া তো সুবিধার মনে হইতেছে না, খুব জ্বালাইব মনে হইতেছে। কিন্তু সে তো জানে না প্রিন্সেস রত্না কি জিনিস। আমি যা সন্দেহ করেছিলাম তাই। আমার ভাই খলিল ভাই কোনোভাবে আমার কথা নিশ্চয় করতে যায় না, কিন্তু মুসলিম সরকার তো একটা হারামি, ও তো শকুনের মতো নজর, এগুলো সে কোনোভাবে মানতে যায় না। হ্যাঁ কি করলাম, নিত্যকে কি দেখলাম, সে রত্নের কাছে ঠিকই যে কোন নজর দিচ্ছে, রত্নার উপরে কোন নজর দিল, সে একজন প্রিন্সেস। আমি জানতাম যে এই বিপদটাই ঘটবে, যেটা একবার ঘটিল বকুলপুরে ওই উগান্ডার কারণে আমার এই জায়গায় এই গান ঘটতে যাচ্ছে। এটা মানে কি কব মা, ও আমি তোমার কাছে যাচ্ছিলাম, দেখা যায় ভালো হয়েছে। ওই শালা মুসলিম রত্নার উপর নজর দিচ্ছে। আরে বদনা কি হইছে? আরে বদনা না, রত্না 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 কি? রত্নার উপরে কোন নজর দিচ্ছে? কসকি কদকে মানে কি? আমি নিজে চোখে দেখেছি ও রত্নার সাথে কথা বলতে গেল। আরে কথা কইলে সমস্যাটা কি? মা তুমি বুঝতে পারতেন না, এটা একটা খারাপ লক্ষণ, নিজে খুবই খারাপ লক্ষণ। শোনো, আমার গ্রামের উগান্ডা এই কামই করেছিল। ও প্রথমে দিবার লগে কথা কতে যায়, তারপরে দিবার নিরাপত্তা দেওয়ার কথা কয়, সব কথা কয়, ওর সাথে কথা কোয়ার জন্য, ওর সাথে ভালোবাসা করার জন্য উঠে পড়ে লাগিল। তারপরে ওর কারণে ওই দিবা ভাইকে গেছে। এই মুসলিম সরকারের জন্য কিন্তু এরকম একটা কিছু ঘটতে পারে। আচ্ছা এটা নিয়ে আমি কথা কমু। ভাই আমি করছি কি, নিচা কিন্তু খুব খারাপ জিনিস। আমি তোমার একটা অনুরোধ করতেছি, তুমি রত্নার হাতেমকার বাড়িতে নিয়ে আসে তুমি অন্য জায়গা রাখতে হবে না, তুমি তোমার নিজের বাড়িতে রাখো, নাহলে কিন্তু ওই মুসলিম সরকার মিলে আমার কোনো মিলন নেই। আর এটা কি ধরনের কথা কস? সবাই থাকবে এক জায়গায় আর রত্না থাকবে আমাদের বাড়িতে, এটা কি ভালো দেখাবে নাকি? আর তাছাড়া মুসলিম সরকারের বিরুদ্ধে রত্না তো কোনো অভিযোগ করে নাই, করে নাই তো। তা ঠিক আছে, তোমার কথা আমি বললাম, কিন্তু তারটা আনার আগে ওই গণেশ হালদার কি হয়েছিল, তোমার কাছে নিরাপত্তার কথা বলছিল না? এখন এই মুসলিম সরকারের জন্য যদি নিরাপত্তা নিতে না পারো, তুই এটা নিয়ে কেন চিন্তা করতেছিস আমি এটা বুঝতেছি না। এখন পর্যন্ত যাত্রাপালা কোনো লোক তো নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তুলছে, তাহলে একবারে আমরা কেন প্রশ্ন তুলতে যাব? আমি 100% শিওর ওরা প্রশ্ন তুলিনি, কিন্তু এবার তুলবে বন্য। হ্যালো দীপালি, বলেন। যাত্রা দেখতে কি আইছিলেন? হ্যাঁ গেছিলাম তো। আমারে যে ফোন দিলেন না? না মানে আপনি ব্যস্ত ছিলেন তো, তাই আপনার ফোন দিই নাই। একবার ফোন দিতেন, আমি তো আপনার লগে কথাই কইতে পারতাম, তাই না? সরি, ভুল হয়ে গেছে। আমি বকুলপুরের রানী। আপনি কি আসতে পারবেন? আপনার তো আমার নিয়ম আছে, যাত্রা চলাকালীন বাইরে বেরোনোর নিষেধ। সম্পর্ক তোমার ওই লাঠিয়াল পুত্রের সঙ্গে? কি সম্পর্ক তোমার ওই লাঠিয়াল পুত্রের সঙ্গে? এটা তুই কি করলি? স্টেজের মধ্যে তোর কি আমারে জড়ায় ধরার কথা ছিল? বোন ভালো তো থাকতে চাই, কিন্তু তোর ভাবির লিগে তো পারি না। তুমি কিছু তো একটা পোলাপাইন থাকতো, তাহলে তো একটা সংসার এসব খেসামেসি থাকতো না। তোর দরকার শোন, আর আমার দরকার হলো কি আর টিকিট বিক্রির 10% টাকা।